আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা, সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি কিছু ধনিয়া ছিটাবো। এই ধনিয়াগুলো আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছি, সারা রাত ভিজিয়ে রেখেছি। গরমের দিনেও শুধু পাতা খাওয়ার জন্য ধনিয়া কিন্তু ছিটানো যায়। আমি প্রত্যেকবার গরমের দিনে ধনিয়া পাতা খাওয়ার জন্য ছিটিয়ে থাকি, আর পাতাও খুব সুন্দর করে হয়ে থাকে। ধনিয়াগুলো জল থেকে উঠিয়ে পানিটা ছেঁকে নিয়ে তারপরে একটু ছাই মিক্স করে নিলাম। চুলো থেকে ডাইরেক্ট উঠিয়ে আমি ছাইগুলো দিলাম, একটু ঠান্ডা ছাই, যদিও চুলো থেকে দিয়েছি, ছাইগুলো কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে। আর মিক্স করে নিয়ে আমি দেবো, কারণ ছাই মিক্স করার কারণ হচ্ছে ছাই দিলে ফাঙ্গাস লাগে না। এখানে একটা ফলের ক্যারেটে আমার আগে থেকে মাটি মিক্স করা রয়েছে, গোবরের সার মিশ্রিত মাটি রয়েছে। এখানে আমি ধনিয়াগুলো ছিটিয়ে দিয়ে জাস্ট একটু মাটি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। যেহেতু এখন বৃষ্টির দিন, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, তাই আমি একটা বস্তা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপরে যেটা হচ্ছে, আজকে খুব রোদ। আজকে দেখুন আমার ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, এত ভালো লাগছে, আপনাদেরকে না দেখিয়ে আর পারছি না। বিভিন্ন কালারের পর্তুলিকা, আপনারা যারা যারা এই পর্তুলিকা ভালোবাসেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকুন। আমি পর্তুলিকা কখন কোন সময় লাগাতে হয়, কিভাবে লাগাতে হয়, কি খাদ্য দিতে হয়, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এই ছোটো সাইজের হলুদ রঙেরটাও অনেক বড় বড় হয়েছে, সেটা আমার যত্নের জন্যই হয়েছে। পারফেক্ট সময়ে পারফেক্টভাবে খাওয়া দাওয়া দিতে হয়, তাহলে ফুলগুলো বড় বড় হয়ে থাকে। আপনারা যদি ফুলের বাগান করে ভালোবাসেন বা সবজির বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে কোন ফুলের কাটিং কখন বসাতে হয়, আমি কাটিং থেকে অনেক ফুলের চারা করে থাকি। আর গরমের দিনের কোনটা ফুল, শীতের দিনে আমি কী কী ফুল করে থাকি, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। বাগানের ভিতরে আসতেই চোখ পড়লো এই পর্তুলিকার উপরে। দেখুন কত বড় বড় হয়ে আর কত সুন্দর কালার হয়েছে এই পর্তুলিকাগুলো। বাগানের ভিতরে অনেক রোদ থাকে, আর সেই রোদের জন্যই ফুলের কালারটা আর সাইজটা অনেক সুন্দর হয়েছে। পর্তুলিকা ফুলের কিন্তু খুবই রৌদ্রের প্রয়োজন, যেখানে রোদ বেশি সেখানেই লাগাবেন। তারপরে আমার বাগান দেখুন, ঢেঁড়স অনেকগুলো খাওয়ার মতো হয়ে গেছে। আমি প্রায় প্রত্যেক দিনই ঢেঁড়স উঠিয়ে নিই, প্রত্যেক দিনই। আর এখানে একটা গ্রো ব্যাগ রয়েছে, ধনিয়াগুলো ওখানে ছিটানোর পরে অবশিষ্ট কিছু রয়েছে, তাই এই গ্রো ব্যাগে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু মাটিটা নেড়েচেড়ে করে এটাও আমি ঢেকে রেখে দেবো, যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তাই। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো, আপনারা ভিডিওটাতে লাইক না দিয়ে চলে যাবেন না। আমি রিকোয়েস্ট করে বলছি সবাইকে, আপনার একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যাবে। অনেককে আমি বলে থাকি, আপনারা দেখেন, খুবই ভালো লাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।